ইরান এখন ঘায়েল বাঘের মতো মিসাইলের বৃষ্টিপাত করছে চারদিকে। পপকর্নের মতো ফুটছে মার্কিন ঘাঁটি, হতাহত 650 মার্কিন সেনা, আর প্রাণ ভয়ে পালাচ্ছে বিশালাকার রণতরী। যা ঘটেছে তা শুধু একটি সামরিক হামলা নয়, এটি যেন বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল। ইরান তাদের খালিজ ফরেস্ট নামের ভয়ঙ্কর এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর হামলা চালিয়েছে। কোনো সাগরপথেই যেন ইরানিদের হাত থেকে নজর এড়িয়ে রেহাই পাচ্ছে না আমেরিকা ইসরায়েল। তাদের জাহাজ দেখা মাত্রই নির্ভুল নিশানায় মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, একের পর এক মার্কিন সেনা নিখোঁজ হচ্ছে সাগরপথে ইরানের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে। আর সেই ধারাবাহিকতায় এবার ভারত মহাসাগরে আমেরিকার যুদ্ধ জাহাজ নজরে আসা মাত্রই সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর সেই হামলায় আগুন ধরে যায় দুটি জাহাজে। ভারত মহাসাগরের নীল জলরাশিতে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। সমুদ্রের সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই নতুন করে আলোচনায় আসে ইরানের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। আগুন এতটাই তীব্র ছিল যে সমুদ্রের আকাশ জুড়ে ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। ইরানের এই দুঃসাহসিক কাজ দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় জেনারেলদের একেবারে ঘাম ছুটিয়ে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এখন একেবারে ঘুম হারাম অবস্থা। তারা ভাবতেই পারছে না যে তাদের এত সাধের জাহাজে কেউ এমন নিখুঁতভাবে সাইজ করে দিল। এই চরম লজ্জার ঘটনায় ট্রাম্প প্রশাসন এখন একেবারে ভিমরি খাওয়া অবস্থায় দিন পার করছে। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ভারত মহাসাগরের নীল জলরাশিতে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আকাশে ভেসে ওঠে ঘন ধোঁয়ার কুণ্ডলী। গভীর সমুদ্রের সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই নতুন করে আলোচনায় আসে ইরানের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। ইরান বুধবার ভোরে এক বিবৃতিতে জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিকতায় ভারত মহাসাগরে একটি কৌশলগত মার্কিন সম্পদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হানা হয়। সে সময় একটি আমেরিকান ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল যুদ্ধজাহাজটি। এই অভিযানে কাদার 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর দুটি জাহাজের ডেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের দাবি মতে আগুন এতটাই তীব্র ছিল যে সমুদ্রের আকাশ জুড়ে ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। যদিও এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অপারেশন ট্রু প্রমিস 4 নিয়ে তেহরান বলছে, এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের জবাবে নেয়া একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ। তেহরানের দাবি, ওয়াশিংটন এবং তেল আবিব যৌথভাবে যে আক্রমণ শুরু করেছে তার প্রেক্ষিতেই এই অভিযান শুরু হয় এবং মঙ্গলবার তা আরও জোরালোভাবে অব্যাহত থাকে। মঙ্গলবার গভীর রাতে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের ঘাঁটি ও সংবেদনশীল কৌশলগত স্থাপনায় ভারী ও বিধ্বংসী আঘাত হেনেছে। তার ভাষ্য অনুযায়ী এই হামলাগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ ছিল। এর আগে একই দিন ইরান ঘোষণা দেয়, এই অভিযানের 16তম ধাপ শুরু হয়েছে। সে পর্যায়ে এরোস্পেস ফোর্স ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলায় শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান বলছে, তাদের পদক্ষেপ আত্মরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ। ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, দ্রুত সংলাপ ও উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হলে এই সংঘাত বড় আকার নিতে পারে। ভারত মহাসাগরের সেই অগ্নিগর্ভ দৃশ্য যেন এখন পুরো অঞ্চলের অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে। খবরটা যখন প্রথম কানে এলো, অনেকেই বিশ্বাস করতে চাননি। কেউ কেউ ভেবেছিলেন হয়তো গুজব, হয়তো কোনো ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। কিন্তু যখন একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করতে শুরু করলো, তখন পুরো বিশ্ব যেন স্তব্ধ হয়ে গেল। যা ঘটেছে তা শুধু একটি সামরিক হামলা নয়, এটি যেন বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল। ইরান তাদের খালিজ ফরেস্ট নামের ভয়ঙ্কর এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর হামলা চালিয়েছে। মোট 4টি মিসাইল ছোড়া হয়েছিল সেদিন।
আর এই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা শুনলে যে কারোরই বুক কাঁপতে শুরু করবে। অন্তত 15 থেকে 20টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান পুরোপুরি অকেজো হয়ে গেছে। শুধু তাই নয়, 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা এই হামলায় চিরতরে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র সাগরের বুকে যে বিশাল দাপট দেখিয়ে এসেছে, যে মাতব্বরি করে বেরিয়েছে, তার সবটুকুই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। তাদের এতদিনের সব অহংকার আজ সাগরের নোনা জলেই মিশে যেতে শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের এই সাধের যুদ্ধ জাহাজটি ছিল তাদের গর্বের প্রতীক, আর সেই গর্বের প্রতীকেই যখন এমন নিখুঁত আঘাত এসে পড়ল, তখন তাদের মুখের কথা যেন হারিয়ে গেল। এখন অনেকেই হয়তো ভাবছেন যে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন আসলে কি জিনিস। সাধারণ কোনো ছোটখাটো জাহাজ মনে হলে ভুল হবে। এটি আসলে সাগরের বুকে ভাসমান এক বিশাল সামরিক ঘাঁটি। কল্পনা করুন, একটি পুরো শহর যেন পানির উপর ভাসছে। এই রণতরীর ভেতরে 70 থেকে 80টি একদম নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমান সব সময় প্রস্তুত থাকে। এই বিমানগুলো যে কোনো মুহূর্তে আকাশে উড়ে গিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। শুধু বিমান নয়, এই ভাসমান দুর্গের ভেতরে 5000-এরও বেশি প্রশিক্ষিত নৌসেনা এবং নানা ধরনের কাজ করার দক্ষ টেকনিশিয়ান 24 ঘন্টা কাজ করে যান। এই বিশাল লোহার দুর্গ দিয়ে যুক্তরাষ্ট্র পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। ছোট ছোট দেশগুলোকে ভয় দেখায়। তাদের মনে একটাই ভাব থাকে যে পুরো সাগরটাই যেন তাদের নিজেদের সম্পত্তি, কেউ তাদের কিছু বলার নেই, করার নেই। কিন্তু এবার ইরান এই ধারণাটাই চূর্ণ করে দিল। তারা এমন একটি জায়গায় আঘাত করল যা ছিল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় রেডলাইন পার করার মতো ব্যাপার। এত বড় এবং এত শক্তিশালী একটি রণতরীতে কেউ আঘাত করতে পারে এমনটা এর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ সবাই জানে যে এমন একটি জায়গায় হামলা হলে প্রচুর মার্কিন সেনা চিরতরে বিদায় নেবে, সাগরের ঠান্ডা জলেই তাদের সমাধি হবে। কিন্তু ইরান সেই ঝুঁকি নিতে একটুও ভয় পায়নি। তারা পুরো বিশ্বকে জানিয়ে দিল যে যুক্তরাষ্ট্রের কোনো ভয় তারা করে না। এই হামলার পর ট্রাম্প প্রশাসনের অবস্থা একবার কল্পনা করে দেখুন। হোয়াইট হাউসের ভেতরে এখন তুলকালাম কাণ্ড চলছে। বড় বড় জেনারেলরা ঘামছেন। তারা ভাবতেই পারছেন না যে কিভাবে তাদের এত দামি, এত আধুনিক জাহাজে কেউ এমন নিখুঁতভাবে আঘাত করে দিল। এই চরম লজ্জার ঘটনায় তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের এতদিনের সব অহংকার এখন সাগরের জলেই ডুবে যাচ্ছে। এবার আসা যাক সেই রোমাঞ্চকর কাহিনীতে, যে এই হামলাটা কিভাবে হলো। এই গল্প শুনলে যে কারোরই অবাক লাগবে। দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করে এই মার্কিন রণতরীটি অনেক বড় পরিকল্পনা নিয়ে ইরানের দিকে এগিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান নেওয়া। তারা ভেবেছিল এত দূর থেকে তারা ইরানের উপর চাপ তৈরি করবে, সুযোগ বুঝে আঘাত হানবে। কিন্তু যখন তারা বুঝতে পারল যে সামনের পরিস্থিতি মোটেও তাদের অনুকূলে নেই, তখন তারা চুপচাপ পালানোর চেষ্টা করছিল। তাদের মনে একটাই ভরসা ছিল যে 800 কিলোমিটার দূরে থাকায় কেউ তাদের ছুঁতেও পারবে না। খুব সহজেই তারা সাগরের জল কেটে নিরাপদ জায়গায় চলে যাবে। কিন্তু এখানেই তাদের সব হিসাব উল্টে গেল। ঠিক এই সময়ে পর্দার আড়ালে এক মাস্টারমাইন্ড হাজির হলো। সেই মাস্টারমাইন্ড হলো চীন। চীনের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এবং একদম নিখুঁত জিপিএস সিস্টেমের কাছে যুক্তরাষ্ট্রের সব লুকোচুরি ধরা পড়ে গেল। চীন প্রতিটি মুহূর্তে মার্কিন জাহাজের অবস্থান ট্র্যাক করছিল। তারা জানতো জাহাজটি কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, কত গতিতে চলছে। এইসব তথ্য তারা ইরানকে দিয়ে দিল। চীনের এই নিখুঁত তথ্য পাওয়ার পর ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বের করে আনলো। সেই অস্ত্রের নাম খালিজ ফারেস এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো 1000 কিলোমিটার দূর থেকেও একদম সঠিক জায়গায় আঘাত করতে সক্ষম। মার্কিন জাহাজটি যখন সাগরের বুকে লেজ গুটিয়ে পালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইরান প্রায় 1000 কিলোমিটার দূর থেকে পরপর 4টি মিসাইল ছুড়ে মারল। চোখের পলকে এই মিসাইলগুলো আকাশ থেকে যেন মৃত্যুদূত হয়ে নিচে নেমে এলো। এদিকে মার্কিন জাহাজের রাডার আর দামি দামি সব যন্ত্র এই মিসাইলের গতি ধরতেই পারেনি। তারা বুঝতেই পারেনি যে মাথার উপর কি ঘটতে যাচ্ছে। ইরানের ছোড়া 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি মিসাইল একেবারে নিখুঁতভাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর সজোরে আঘাত হানল। আর এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের সব অহংকার সাগরের জলে চরম ধাক্কা খেল। চীনের এই পেছন থেকে সাহায্য এবং ইরানের এমন সাহসী পদক্ষেপ দেখে যুক্তরাষ্ট্র একেবারেই হতবাক হয়ে গেল। এতদূর থেকে এমন নিখুঁত নিশানায় আঘাত করা সম্ভব তা দেখে পেন্টাগনের বড় বড় কর্মকর্তারা কথা হারিয়ে ফেললেন। তাদের এতদিনের সব প্রস্তুতি এবং পরিকল্পনা একেবারেই ব্যর্থ হয়ে গেল। এরপর যুক্তরাষ্ট্র চেষ্টা করল এই ঘটনা পুরো বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখতে। তারা চাইল এই বিশাল ক্ষতির খবর যেন কেউ না জানে। নিজেদের মানসম্মান যতটুকু বাঁচানো যায় ততটুকু বাঁচাতে চাইল। কিন্তু সত্য কি আর কখনো চাপা থাকে? আন্তর্জাতিক বাঘা বাঘা সব সংবাদ মাধ্যম একের পর এক এই খবর প্রকাশ করতে শুরু করলো। সবার আগে তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর পুরো বিশ্বকে জানিয়ে দিল। এরপর ইসরায়েলের পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরের সত্যতা স্বীকার করে নিল। জাপানের ইউরেশিয়াম টাইমস পত্রিকাও এই ঘটনা নিশ্চিত করল। এমনকি যুক্তরাষ্ট্রের নিজেদের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম
CNN পর্যন্ত এই খবর প্রচার করতে বাধ্য হলো। চারিদিক থেকে যখন প্রমাণের পাহাড় জমতে শুরু করলো, তখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বাধ্য হয়ে মুখ খুলল। তারা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে এই ঘটনা স্বীকার করে নিল। অন্যদিকে চীন খুব চতুরতার সাথে খেলা খেলল। তারা সরাসরি কোনো স্যাটেলাইট ছবি প্রকাশ করল না, কিন্তু তাদের দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজের মাধ্যমে এই ক্ষতির খবর পুরো বিশ্বকে জানিয়ে দিল। সিনহুয়া নিউজ পরিষ্কার করে জানিয়ে দিল যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের মারাত্মক ক্ষতি হয়েছে। 15 থেকে 20টি যুদ্ধ বিমান একদম অকেজো হয়ে গেছে। 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা শহীদ হয়েছেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের আসল চেহারা সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তারা সবসময় আলোচনার নামে একটা ভণ্ডামি করে এসেছে। একদিকে মুখে মধু মাখানো শান্তির কথা বলে, অন্যদিকে গোপনে পিঠে ছুরি মারার প্রস্তুতি নেয়। এবারও তারা সেই পুরনো খেলা খেলতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের এই চরম বেইমানি আর মুখ বুঝে মেনে নেয়নি। যখন যুক্তরাষ্ট্র দেখল যে তাদের শয়তানি চাল কাজে লাগছে না এবং তাদের সাথে রণতরী চরমভাবে মার খেয়েছে, তখন তারা হঠাৎ করে সুর পাল্টে ফেলল। তারা খুব চালাকি করে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে শুরু করলো। তাদের ভাবনা ছিল যে যুদ্ধবিরতির কথা বলে এই বিপদ থেকে সহজেই বেরিয়ে যাবে, কিন্তু ইরান এবার তাদের আসল রূপ চিনে ফেলেছে। ইরান পুরো বিশ্বকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে নিজেদের দেশ বাঁচানোর জন্য তাদের কাছে কোনো নির্দিষ্ট সীমানা নেই। যারা বিনা কারণে অন্যের উপর আক্রমণ করবে তাদেরকেই সীমানার মধ্যে থাকতে হবে। ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির ভণ্ডামি একেবারেই প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে পাঙ্গা নেওয়াটা মোটেও সহজ কাজ নয়। যুক্তরাষ্ট্রের আগের সেই দাপট এখন আর একদমই কাজ করছে না। তারা এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে তারা কাদের সাথে লড়তে এসেছিল। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনা দেখে অবাক হয়ে গেছেন। তারা বিশ্লেষণ করে বলছেন যে কিভাবে যুক্তরাষ্ট্রের এত দামি প্রযুক্তি ইরানের একটি মিসাইলের কাছে এমনভাবে ব্যর্থ হলো। এটা সত্যিই বিস্ময়কর। তাদের এতদিনের সব প্রস্তুতি যেন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। এখন পুরো বিশ্বের চোখ একদিকেই। সবাই দেখতে চাইছে যে যুক্তরাষ্ট্র তাদের এই বিশাল বহর আর দুর্বল শক্তি নিয়ে আর কতবার সাগর থেকে পালাতে বাধ্য হয়। তাদের এই চরম লজ্জার কাহিনী এখন সবার মুখে মুখে ঘুরছে। এতদিন যারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে নিজেদের কবজায় রেখেছিল, আজ তারা নিজেরাই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সাগরের বুকে ইরান যে দারুণ চাল দিয়েছে, তাতে তারা একেবারেই জয়ী হয়ে বসেছে। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর এবং তাদের অহংকারের যে দিন ছিল, তার বিদায় ঘণ্টা যেন বেজে গেছে। ইরান প্রমাণ করেছে যে সঠিক বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো পরাশক্তিকে একেবারে সাইজ করা যায়। অন্যায় করে বেশি দিন পার পাওয়া যায় না, এই সত্য আজ আবার প্রমাণিত হলো। আগামী দিনে এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের অবস্থা আরও কতটা খারাপ হয়, সেটাই এখন দেখার বিষয়। পশ্চিমা বিশ্বের তথাকথিত অজ শক্তিকে ধুলোয় মিশিয়ে দিতে একের পর এক বাজিমাত করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। 17তম দফা হামলায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে 40টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে শুরু করে মার্কিন ডেস্ট্রয়ার ধ্বংস এবং হরমুজ প্রণালী দখল সবকিছুই চোখের পলকে করছে বাহিনীটি। পপকর্নের মতো ফুটছে মার্কিন ঘাঁটি, হতাহত 650 মার্কিন সেনা, আর প্রাণ ভয়ে পালাচ্ছে বিশালাকার রণতরী। এক অপারেশন ট্রু প্রমিস 4-এই কোণঠাসা ওয়াশিংটন ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মেঘ নয়, উঠছে একের পর এক ইরানি মিসাইল। পশ্চিমা শক্তির দম্ভ চূর্ণ করতে ইরান শুরু করেছে তাদের বিধ্বংসী অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। IRGCর দাবি অনুযায়ী 17তম দফা হামলায় 40টিরও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে। তাছাড়াও ভারত মহাসাগরের নীল জলরাশিতে বুধবার ভোরে যখন একটি মার্কিন ডেস্ট্রয়ার ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি নিচ্ছিল, ঠিক তখনই ইরানের দক্ষিণ উপকূল থেকে 660 কিলোমিটার দূর থেকে ধেয়ে যায় কাদের 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র। নিখুঁত নিশানায় লণ্ডভণ্ড হয়ে যায় মার্কিন কৌশলগত সম্পদ। তাছাড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে। প্রণালীটি বন্ধের ঘোষণায় কার্যত থমকে গেছে পশ্চিমা বিশ্বের বাণিজ্যিক ও সামরিক আধিপত্য। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ। লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দম্ভ। দুদিনের এই অপারেশনে 650 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে এবং ঢাকঢোল পিটিয়ে যে রণতরী যুক্তরাষ্ট্র এনেছিল, সেটি নাকি পিছু হটেছে, এমনটাই দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর। যদিও পেন্টাগন বরাবরের মতোই তাদের মান সম্মান বাঁচাতে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা এবং ইরানি গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। ইরান প্রমাণ করে দিচ্ছে যে তারা কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। 2000 স্থাপনায় হামলা চালিয়েও ইরানকে দমানো যায়নি, বরং অপারেশন ট্রু প্রমিস 4 এর মাধ্যমে তারা পশ্চিমাদের বুক কাঁপিয়ে দিয়েছে।
তথাকথিত বিশ্বমোড়লদের নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে ইরান। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরান রণমূর্তিতেই অটল থাকবে। ইরান ধ্বংসে যুক্তরাষ্ট্রের চালানো চলমান অপারেশন এপিক ফিউরি দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে তারা জিতে যাচ্ছে, কিন্তু এই অপারেশন এপিক ফিউরি বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে পেন্টাগনের দিকে। ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতাই ভঙ্গুর করে তুলছে সমুদ্রে ভাসতে থাকা যুক্তরাষ্ট্রের রণতরীকে। প্রশান্ত মহাসাগরে দুর্বল হয়ে পড়া নৌসেনারা অপেক্ষার দিন গুনছেন। প্রশ্নবিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরীর যুদ্ধের সক্ষমতা। গণমাধ্যমে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনী ইরানকে লক্ষ্য করে 400-রও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইন্টারনেটে পাওয়া বিভিন্ন সূত্র বলছে যুক্তরাষ্ট্রের বর্তমান সক্ষমতা অনুযায়ী এই পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সময় লাগবে 5 বছরেরও বেশি। বিশ্লেষকদের দাবি মাত্র 72 ঘন্টার ব্যবধানে 5 বছর পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রণতরীগুলো ক্ষেপণাস্ত্র শূন্য হয়ে পড়লেই পাল্টা আক্রমণে হয়তো তা সমুদ্রেই ডুবিয়ে দেবে ইরান। কারণ ইতোমধ্যেই বিশ্ববাসী দেখেছে যুদ্ধক্ষেত্রে কতটা বেপরোয়া আর কৌশলী হয়ে উঠতে পারে ইরানের IRGC। টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার নৌভিত্তিক হামলার প্রধান অস্ত্র। প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই ক্রুজ মিসাইল সাধারণত ডেস্ট্রয়ার, ক্রুজার কিংবা সাবমেরিন থেকে ছোড়া হয়। কিন্তু একটি টমাহক তৈরি করতে উচ্চমানের গাইডেন্স সিস্টেম, টার্বোফ্যান ইঞ্জিন এবং জটিল ইলেকট্রনিক উপাদান লাগে, যা দ্রুত উৎপাদনযোগ্য নয়। প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বার্ষিক উৎপাদন সক্ষমতা সীমিত। বড় আকারের সংঘাতে ব্যাপক ব্যবহারের পর পুনরায় স্টক পূরণ করা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এর অর্থ হলো প্রতিটি নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শুধু লক্ষ্যবস্তুতে আঘাতই করছে না, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতিও কমিয়ে দিচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত, কোরীয় উপদ্বীপের অনিশ্চয়তা কিংবা তাইওয়ান ইস্যু, এসব ক্ষেত্রেও টমাহক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যবহার কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরানও নীরব নয়। ইরানের IRGC নৌশাখা বহু বছর ধরেই অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে বড় মার্কিন রণতরীগুলো তুলনামূলকভাবে দৃশ্যমান ও ঝুঁকিপূর্ণ। যদি কোনো সময় মার্কিন জাহাজগুলো ক্ষেপণাস্ত্র স্বল্পতায় পড়ে, তবে সেগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত হয়ে যেতে পারে, এমন আশঙ্কাই তুলে ধরছেন কিছু সামরিক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের জাহাজে শুধু টমাহক নয়, এয়ার ডিফেন্স সিস্টেম, স্ট্যান্ডার্ড মিসাইল, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম সহ বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। তবুও গোলাবারুদের দ্রুত ক্ষয় কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে, এটি অস্বীকার করার উপায় নেই। সব মিলিয়ে প্রশ্নটি সামরিকের চেয়ে বেশি কৌশলগত। ইরানে ব্যাপক হামলা চালিয়ে তাৎক্ষণিক সাফল্য পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মজুদের ঘাটতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নৌশক্তির উপর চাপ তৈরি করতে পারে। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।